বাতাসা আজ হয়তো গেল ফুরিয়ে, ঘুমপাড়ানি গান গল্প সেও গিয়েছে হারিয়ে। জলের মাঝে ঝাঁপাই পেটা সে ছিল মজার কত, ফুলচুরির ওই খেলাগুলি আজ হয়েছে কত। পৌষ পাবনের পিঠে পুলি, মেলার মজা হাওয়া, ঘটা করে হয় না কোয়ার নবান্ন মেখে খাওয়া। ইটের গুঁড়োর নাইকো ঝোল, গাছের পাতার লুচি, পাড়ায় পাড়ায় পুতুল দিয়ে মিলবে না আর খুঁজি। হাডুডু ন্যাড়া পোড়া সবই নাকি বাজে, পারলে হতে কম্পিউটার লাগবে সবাই কাজে। শেখার ভারে টলমল শিশুর পায়ের তলা, নিয়েছি কেটে সবাই মিলে শিশুর ছেলেবেলা। নমস্কার। এই যে লাইব্রেরি যেটা করলাম, এই বই পড়ার মানসিকতা যাদের বন্ধ হয়ে গেছে, এখানে এলে আস্তে আস্তে পড়লে সেটা তাদের ভালো হবে। আমি এটা দেখেছি, এই যে একটা আগে শিশুদের একটা করেছে এবং রেগুলার পরে বই পড়ে এইটা দেখে আমার মাথায় এসে এটা হবে, এইটাই সাফল্য আমি কামনা করি। আগে আমরা কিছুদিন দেখি কী ধরনের বই লোকে চাই। আর একটা হচ্ছে যে এখানে কিছু উদ্যোক্তা যাতে আমি অনুরোধ করবো, ওই কিছু পাঠ্যপুস্তকও রাখবে যাতে অনেক গার্জিয়ান এসে তার ছেলেরা এখান থেকে নোট নিয়ে যেতে পারবে। এইটা সুন্দর, এইটা এই উদ্যোগটাকে আপনি কি চোখে দেখছেন? আপনি এত কর্মকর্তা হয়ে আমি তাদের মানসিকতা, সাংস্কৃতিক মনোভাবন এই অবক্ষয় যুগে তাদের আছে, এটা আমি ভাবতেই পারি এবং আমি অভিভূত, ভাষায় প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, এবং আমি এত আনন্দিত যে তাদেরকে আমি আশীর্বাদ তো দূরের কথা, আমি জড়িয়ে তাদের বলতে চাই, খুব ভালো ছুটি চাই এবং আশা করছি আরও এই ধরনের ভালো কাজ তাদের দ্বারা হবে, এটা আমার বিশ্বাস। আমি সবসময় তাদের কাছে আছি, আমি ওতপ্রোতভাবে জড়িত, রেগুলার আমি আসি এবং করি। সকালবেলায় আসি আমরা সিনিয়র এবং জুনিয়র মিলে একসঙ্গে এমন আড্ডা মারি, যদি একদিন না আসি বলে অনেক মিস করলাম। আমি বলবো যাদের সুগার আছে, যাদের প্রেসার আছে, তারা চৌদ্বারাতে আসুন, আমাদের সঙ্গে আড্ডা মারুন। আমি কথা দিচ্ছি ওষুধে কমবে না, আমাদের সঙ্গে আড্ডা মারলে কমবে। আমাদের প্রাণবন্ত আড্ডা, আমাদের হাসি ঠাট্টা ইয়ার্কি, বয়স্কদের সঙ্গে আমাদের মধ্যবয়সী জুনিয়র সব মেয়ে বন্ধুরা একাকার হয়ে যায়। আমরা যে আজকে লাইব্রেরি ওপেন করলাম সেটা বড় কথা নয়, বড় কথা আজকে সবাইকে নিয়ে একসঙ্গে চলছি, এটাই বড় কথা। আপনারা জানেন যুদ্ধের আবহ আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন এই চৌপাতে আসি, আড্ডা মারি, সবাই সঙ্গে মন খুলে কথা বলি। আমাদের সঙ্গে আমরা প্রতিটা অনুষ্ঠান করি, আমরা বর্ষবরণ করি, আমরা বাংলা বর্ষবরণ করি, আমরা পিকনিক করি 12ই জানুয়ারি, যে ডেটটা কোনো সময় পিছানো যাবে না। যিনি উদ্যোগ নেন তিনি হচ্ছেন দুলাল দত্ত। এই বয়সেও উনি
নেন, উনি যা পরিশ্রম করেন আমাদের উৎসাহিত করেন, আমরা সত্যি তার কাছে ঋণী। উনি যতদিন থাকবেন এই প্রোগ্রাম আরো শ্রীবৃদ্ধি করবে। আমরা এছাড়াও আমরা বিজয় উৎসব করি, আমরা অনেক সমস্ত অনুষ্ঠান করি। আমি বলি আপনারা যারা আছেন আমার সঙ্গে আসুন, আমরা বেশি বেশি করে অনুষ্ঠান করব। ধন্যবাদ। দুলালদা, এই তো দুলালদা।